হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ছোট্ট লং ভিডিও নিয়ে এলাম। তো আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে পুরোটা দেখে একটা কমেন্ট করে আমায় একটু জানিও বন্ধুরা। তো দেখুন আমি আজকে কি রান্না করছি। রান্নাটা তো সবাই জানে, কিন্তু যে যার মতো করে রান্না করি। হয় আমি খারাপ পারি, কেউ হয়তো ভালো পারে, বা কেউ হয়তো খারাপ পারে আমি ভালো পারি, এরকম হতে পারে। তো সবার রান্না কিন্তু একই রকম নয়। তো জানি না আমি কেমন রান্না করি, আমার তো খেয়ে মোটামুটি ভালোই লাগে। তো ১০০ আমি ৮০ দেবো, বেশি দেবো না, কারণ যতটুকু দিয়েছি এটাই কষ্ট করে করি, তো তাই একটু বেশি বেশি দিয়ে দিলাম। তো যাই হোক, কী রান্না করছি অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো বুঝতে পারছেন না আমি কী রান্না করছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দেখুন আদা, রসুন আর লঙ্কা বেটে দিয়েছি। তারপর দেখুন এটাকে আমি নড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে মশলাটা কষে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু লঙ্কা আমি বেটে দিয়েছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ হচ্ছে লঙ্কা বেশ ২-৩টে আমি দিয়েছি, ঝাল হবে, বেশি ঝাল তো খাই না, মোটামুটি যেটা দিয়েছি ওটাতেই হয়ে যাবে। তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায়। তারপরে দেখুন এটাকে ভালোভাবে আমি কষাচ্ছি। কষানো একটু হয়ে গেলেই অনেকেই বুঝতে পেরে গেছেন আমি আজকে কি রান্না করছি। তো অনেকেই ভাববেন এটা আবার দেখানোর কি আছে, কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন আমি যা রান্না করি আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। তো সেই ভেবেই আজকে আমি এই রান্নাটাও শেয়ার করলাম। তারপরে দেখুন এই যে টমেটোটা গলে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষাতে থাকবো। বেশ সময় লাগবে একটু, তো চিকেন মানে একটু কষাতে হবে, একটু কষিয়ে মশিয়ে রান্না না করলে কি করে হয়, তাই না? তো একটু কষিয়ে নিলাম ভালোভাবে। আর আমি না একটু বেশি বেশি টমেটো খেতে ভালোবাসি, তার জন্য 2টো টমেটো দিয়েছিলাম দেখুন। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কেউ আসলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তখন কী বলা হয়, একটু আরও ভালো করে রান্না করা হয়, একটু বেশি তেল দিয়ে, একটু বেশি মশলা দিয়ে। যেহেতু প্রতিদিন বাড়িতে রান্না করি, তার জন্য আর এত কিছু ইউজ করি না, যেটুকু না দিলে নয় সেটুকু দিয়েই রান্নাটা করে ফেলি। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো যাতে না নিচে লেগে যায়। একটু ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। তো আমি আরও একটু জল দেবো, কারণ একটু একটু ঝোল থাকবে, কারণ একটাই তরকারি, আর একটু ভাজা করেছি, যার জন্য আমাকে একটু বেশি করে জল দিতে হবে। তো জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চিকেনটা একদিকে হতে থাক। আর আমার হচ্ছে এবার দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, কি দেখাচ্ছি দেখুন। আমার বাড়ির সামনেই দেখুন একটা জামরুলের গাছ আছে, কিন্তু আমি পারতে পারি না বলে আমি খেতে পাই না, এটাই হচ্ছে কথা। তো কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়েছি, তো অনেকে বুঝতে পারছেন না একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার এখানে বহুদিন থেকে কোনো বৃষ্টি নেই। সবার বাড়ির ওখানে শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এখানে বৃষ্টি নেই। খুব বৃষ্টি পছন্দ করি, কিন্তু এখানে দেখুন বৃষ্টি নেই। কী করা যায় বলুন তো? বৃষ্টি দাও বলে চেঁচাতে থাকবো? তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। সবাইকে মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা।